ভিডিওটা দেখার আগে কানে হেডফোন পরে নাও, আর বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো। কি 21 বছরের কোচি জামাইয়ের প্রেমে পড়ে শাশুড়ি জামাইকে নিয়ে ঘর থেকে পালালো? ছি ছি, কি সব বালের খবর পড়ে ফেললাম সকাল সকাল। এগুলো শাশুড়ি না সুরসুড়ি? এই বুড়ো বয়সে কোচি হওয়ার রস কমেনি? এ কি মন ঢাকা শাশুড়ি গো, এ তো পুরো জামাইকে অপহরণ করে নিল। শুধু শাশুড়ির দোষ দিলে হবে, জামাইটার দিকেও দেখ। কি আমার বালের জামাই রে, কচি শশা ছেড়ে বুড়ো লাউ নিয়ে পালাচ্ছে। বাবু বাবু, একটু খাবার দাও না, অনেকদিন ধরে কিছু খাইনি। দাও না বাবু, দাও না খাবার একটু, ভগবান তোমার মঙ্গল করবে। কি হয়েছে, খাবার খাবে? আমার 12টা খাওয়া দিচ্ছি। এখানে কি ফ্রিতে বাপের হোটেল খোলা আছে নাকি, যে যখন ইচ্ছা এসে খাবার চাইবে তাকে দিয়ে দেবো? ভাগ ভিখারি চোদা। দাও না বাবু, দাও না, কিছু খেতে দাও না, ভগবান তোমার মঙ্গল করবে। খেতে দাও না বাবু, কিছু খেতে দাও না। আহারে কি কষ্ট বেচারিটার, না জানি কতদিন ধরে খাইনি। এই ধন্দা, ওকে আমার নামে 2টো রুটি আর চা দিয়ে দাও তো, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। সত্যি রে ভূতা, এই পেটের জ্বালা যে কি সেটা একদিন না খেয়ে থাকলেই বোঝা যায়। আর ওরা তো প্রত্যেকদিন ঠিকঠাক করে খেতে পায় কি না তারও ঠিক নেই। হ্যাঁ গো হ্যাবলাদা, সেদিনকে দেখলাম পাড়ার মোড়ে ওই হরেন ভিখারিটা বসে থাকতো না, ও তো খাবার না খেতে পেয়ে পেয়ে অসুস্থ হয়ে মারা গেল। শুধু কি হরেন ভিখারি রে, এরকম কত কত ভিখারি আমাদের দেশের বিভিন্ন জায়গায় আছে, যারা প্রত্যেকদিন দুমুঠো দুবেলা ঠিক করে খেতেও পায় না। আচ্ছা ভূতাদা, সামনেই তো সরস্বতী পুজো আসছে। আমাদের ক্লাবের পুজোতে এবারে ক্লাবের পক্ষ থেকে ভিখারিদের জন্য বস্ত্রদান আর সবার জন্য খিচুড়ি খাওয়ার আয়োজন করলে কেমন হয়? কথাটা কিন্তু মন্দ বলিসনি। বাড়া শুধু প্ল্যান করলেই হবে? এইসবের জন্য যে একটা মোটা অঙ্কের খরচ লাগে, সেটা কি দেহ ব্যবসা করিয়ে আনবি? কেন, আমরা যদি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে 100 টাকার বদলে একটু বেশি করেই চাঁদা তুলি তাহলেই তো হবে। বাহ, তাহলে আর কি, চল আজ থেকে চাঁদা কালেকশনে লেগে পড়ি। নে নে, এই ঘরটা থেকেই শুরু করি। কে ডাকবি ডাক। কাকু, ও কাকু, বাড়া কেউ বাড়িতে আছো নাকি? এই কে রে? কে রে তোরা, কি চাই? ইয়ে মানে কাকু, আমরা ঢ্যামনাগুদা ক্লাব থেকে এসেছি সরস্বতী পূজার চাঁদা চাইতে। হ্যাঁ কাকু, এবছর আমরা সরস্বতী পূজাতে খিচুড়ি খাওয়ানোর সাথে সাথে ভিখারিদের বস্ত্রদানের আয়োজন করেছি। বাবা, এ তো খুব ভালো কথা। তা হ্যাঁ রে, খিচুড়ির সাথে আর কি আছে মেনুতে? খিচুড়ির সাথে বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি থাকবে। বাবা, খুব ভালো খুব ভালো, খিচুড়িটা কিন্তু জমিয়ে রাঁধিস। ওকে। আর এই নে 500 টাকা দিচ্ছি, আমরা কিন্তু পুজোর দিন সকাল সকাল চলে যাব। হ্যাঁ হ্যাঁ, চলে যেও কাকু, চলে যেও। নে, এবার নান্টু দাদুর বাড়িতে এসে গেছি। কে ডাকবি ডাক এবারে। ইয়ে মানে ভূতা, আমি তো আগেরটাই ডাকলাম, তোরা এবারেরটাই কেউ ডেকে নে না। আমি পরের বার থেকে আবার ডাকবো। আর এমনি তো নান্টু দাদুর সঙ্গে আমার খুব একটা জমে না। আরে ধুর বাড়া, সরো তো, আমি ডাকছি, তোমাদের কাউকে ডাকা লাগবে না। তখন ধরে এ ডাক ও ডাক বাল ডাক। নান্টু দাদু, ও নান্টু দাদু, বাড়া বাড়িতে আছো নাকি? এই কে গো তোমরা, কি চাই? আরে খাবি কি, ঝাঁঝে মরে যাবি। আরে হ্যাবলাদা, ডাকলাম 60+ কে, বেরিয়ে এলো 16+ কচি চম্পা চামেলি। কি গো, বললে না যে কি চাই তোমাদের? ইয়ে মানে সোনা, আমরা একটু নিতে এসেছি, আমাদেরকে একটু দেবে? ইয়ে মানে চাঁদা চাঁদা, অন্য কিছু না। এই তোমরা কি সব বাজে বাজে কথা বলছো? দাদু, ও দাদু, দেখো কারা বাইরে এসেছে আর কি সব বাজে বাজে কথা বলছে আমার সাথে। এই কি হয়েছে রে মা, চিল্লাচ্ছিস কেন? দেখো না দাদু, এরা কি সব নোংরা নোংরা কথা বলছে আমাকে। এ গা বেড়েছে, বাঁচতে যদি চাস পালা রে ভূতা, পালা, নাহলে নান্টু দাদু আমাদের বিচি খুলে ফুটবল খেলবে রে। কোন সাথী ছিল এত সাহস রে, যে আমার নাতনির সাথে বাজে বাজে ভাষায় কথা বলিস? লেওড়া জোর বাচ্চার বেঁচে গিয়েছি। নান্টু দাদু যদি একবার ধরতে পারতো না, আমাদের মটন কিমা বানিয়ে ছাড়তো। শালা সেগো মারানি খানকির ছেলে, চাঁদা তুলতে গেছিস চাঁদা তুলবি, তোকে এত গাড় পেয়েছি কে করতে বলেছে? এবার আমি কি করলাম? আমি তো শুধু বলেছিলাম একটু দেবে। গুদমারানি, তোর গাড়ি খুব চুলকানি, বুঝলি তো? এবার থেকে তুই কোনো ঘরে গিয়ে আলবাল কথা বলবি না, বলে দিলাম একদম। বলছি ভূতাতে এবারে কোন ঘরে যাবে গো? এবারে আর কোনো আলবাল বাড়িতে যাবো না বাড়া, এবারে রাস্তা ঘেরে চাঁদা তুলবো। সে তো বুঝলাম, কিন্তু রাস্তায় কোথায় দাঁড়াবি? ওই যে ধন কামড়ার যে ভুসিমাল দোকান আছে, ওখান থেকে ঘেরা শুরু করব। চল চল, বেশি না দেরি করে কাজে লেগে পড়ি। কি যে বালছাল দিনকাল পড়লো কে জানে বাবা। এই চ্যাংড়া বয়সের ছেলে মেয়েগুলো একটা করে আধদামড়া গাড়ি নিয়ে এমন ভাবে রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষজনের গিয়ে রাস্তায় হাঁটার জো আছে? যা বলেছো হরিদা, এই তো দেখো না, সামনেই তো সরস্বতী পূজা আসছে।
এবারে খানকে ছেলেগুলো মুখে খৈনি আর পেছনে পেতনি নিয়ে গাড়ির গাড়ে কচুপুরে এমন ভাবে দম দিবে, দেখলেই তোমার বিচি টাকে উঠে যাবে। লেওড়াগুলো যদি ওতে সীমাবদ্ধ থাকতো তাহলে তো হয়েই যেত, তা না ঝোপে গিয়ে ঠাপা ঠাপ আর নভেম্বর মাসে 2 শিশুর বাপ। এতে যে দিন দিন কত জনসংখ্যা বাড়ছে তা কি জানে ওরা? কি আর করবে বলো, এই তো কলিযুগের শুরু। আগে কাপড় খুলে নেওয়ার জন্য মহাভারত হয়েছিল, আজকাল তো কাপড় পরতে বললে মহাভারত শুরু হয়ে যাবে। কি হয়েছে রে, তোরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছিস কেন? আগে হরি কাকু, সামনেই তো সরস্বতী পুজো আসছে, আর এবছর আমাদের ঢ্যামনাগুদা ক্লাবের পক্ষ থেকে বস্ত্রদান আর খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়েছে, তাই চাঁদা তোলার জন্য দাঁড়িয়ে আছি। হরি কাকু, তোমার মুখটা এরকম লেওড়ার মতো ঝুলিয়ে রেখেছো কেন? কি বলি খানকে ছেলে? মানে আমি তো বলছিলাম সরস্বতী পূজার জন্য একটু সাহায্য করে যাও। তোদের সাহায্য লাগবে না, দাঁড়া করছি সাহায্য। কই গো হরি, দাঁড়িয়ে কেন? চুদির ভাইগুলোকে একটু সাহায্য করি চলো। এই না না না,